বাংলাদেশে ধর্ষণের পরিমাণ বাড়ছে। 2 দিনে 15 থেকে 20 জন ধর্ষিত হয়েছে, 48 ঘন্টায় 15 থেকে 20 জন ধর্ষিত হয়েছে। বাংলাদেশের সমাজ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থায় নোংরামি, দুর্নীতি এবং আইনের অপব্যবহার। ধর্ষণের প্রকোপ এতই বৃদ্ধি পাইছে যে একটা শিশু বাদ যায় না। কারা এই দেশের ভিতর বর্তমানে নাশকতা, অরাজকতা সৃষ্টি করছে, কারা এই ধর্ষণের মতো জঘন্য কাজ করছে, এটা আমরা কম বেশি সবাই জানি। 5ই আগস্টের পর যারা ডাকাতি করছে, দেশের ভিতর নাশকতা, অরাজকতার সৃষ্টি করছে, তারাই এখন এই কাজগুলো করতেছে। এবং ব্যর্থতা শুধুই প্রশাসনের উপরস্থ কর্মকর্তারা এই বর্তমান সরকারকে প্রাধান্য দিচ্ছে না বলেই আজকে এই রকমের জঘন্য কার্যক্রম করার সাহস পাচ্ছে। এই কাপুরুষ ধর্ষকরা তাদের কার্যক্রম দ্বারা একটা জিনিসই বুঝাচ্ছে যে একটি শিশুও বাদ যাবে না, কারণ তারা শিশুকেও ছাড় দেয় না। এবং ধর্ষণের পাশাপাশি নারীদের বেহায়াপনা, অশ্লীলতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আন্দোলনের নামে নোংরামি, রাস্তাঘাটে নোংরামি, মিছিলের ভিতরে নোংরামি, মিটিংয়ের ভিতরে নোংরামি। ভিডিওটা দেখুন। কি দেখলেন তো অবস্থা? এই মহিলাকে তো চিনিনি, এক সেনাবাহিনীর অফিসারের সাথে তার একদম ভরপুর উত্তেজনা নিয়ে সে খুব কথা বলছে। সে খুব সব জানতা শমশের, রাজপথের লড়াকু এক নেত্রী, তার কোনো দোষই নাই, সব দোষ পুরুষের দণ্ডের হেফাজত করতে হবে। কেন দণ্ড এরকম লাফালাফি করে? আর তার কোনোই দোষ নাই। সে শুধু কি করবে, আন্দোলন মিছিলে গিয়া পুরুষের পিঠের সাথে এরকম চাপ দিয়ে সব আসমানের দিকে এরকম উঠাই দিবে। এই হচ্ছে বর্তমানে প্রতিবাদী বেগম রোকেয়া ধরো চাপ দিয়ে সংগঠনের একমাত্র নেত্রী। মানে এরা রাস্তায় নামবে, মানুষের ভিতরে নোংরামি করবে অকপটে, এবং হচ্ছে গিয়ে এরা কি করবে, মানুষকে সিডিউস করবে। কিন্তু এদের ভাষ্য হচ্ছে আমি তোমাকে সিডিউস করব, কিন্তু তুমি যাতে সিডিউস না হও। তুমি সিডিউস হইলেই দোষী, কিন্তু আমি তোমাকে সিডিউস করব, আমি নোংরামি করব, আমার কোনো দোষ নেই। এদের ভাষ্য হচ্ছে এইভাবে, এইটা এদের স্বাধীনতা। এখন এ যেভাবে ঘেঁষাঘেঁচি করছে, এ যেভাবে করছে, এ তো আসমানের দিকে সব উঠে যাচ্ছে। এখন এই ছেলে যদি এইভাবে একটু নড়ে, পরে গোপন জায়গায় ধাক্কা লাগলেই বলবে তুই আমার গোপন জায়গায় ধাক্কা দিছিস, এই করছিস, সেই করছিস, নানা বিধি নানা কথাবার্তা সে বলে দিবে। আমি মানুষের ভিতর লোকালয় আমি চলতে পারতেছি না, কিন্তু ও লোকালয় রীতিমতো অশ্লীলতা করছে। এবং এই শ্রেণীর মেয়েদের জন্য ধর্ষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যারা পোশাকের নামে নোংরামি, যারা স্বাধীনতার নামে নোংরামি করে। কথা বলতে গেলেই তো দোষ। অবস্থা এমন হয়েছে, আমাদের দেশের ম্যাক্সিমাম মেয়েরা, সবার কথা বলবো না, এখনো অসংখ্য মা বোন ভালো আছে, অসংখ্য নারী ভালো আছে। এই কিছু কিছু নোংরা মেয়েদের জন্য যেইভাবে ধর্ষণের পরিমাণ বাড়ে, সেইভাবে মনে করে দেশে অপকর্ম ও অনিয়ম সৃষ্টি হয়, জ্ঞানজাল কেওয়াজ সৃষ্টি হয়। এখন মূল কথায় আসি, ধর্ষণ যারা করে এরা হচ্ছে অন্যতম নোংরা এবং জঘন্য। এরা পুরুষ জাতির কলঙ্ক। নিজের দণ্ডকে সেভ করতে হবে, নিজেকে কন্ট্রোল রাখতে হবে, কখনোই আউট অফ কন্ট্রোল হওয়া যাবে না। একজন পুরুষের গুণাবলীর ভিতরে সর্বোত্তম গুণাবলী হচ্ছে গিয়া নিজেকে নিয়ন্ত্রণ রাখা, সেই হচ্ছে সুপুরুষ। এখন এই ধর্ষণের জন্য আমিও সর্বোচ্চ শাস্তি চাই। আমিও চাই যারা ধর্ষণ করবে তাদেরকে প্রকাশ্যে শিরচ্ছেদ করা হোক। জনগণ দেখবে, শিক্ষা নেবে। একটা শিরচ্ছেদ করলে কখনো মেয়েদের দিকে চোখ তুইলাও তাকাইতে পারবে না। আবার বিপরীতে যেই নারীরা রাস্তাঘাটে অশ্লীলতা করবে, অসামাজিকতা করবে, নোংরামি করবে, স্বাধীনতার নামে মনে করেন যেমন খুশি তেমন করবে, পুরুষ মানুষকে সিরিয়াস করার চেষ্টা করবে, এই সমস্ত নারীদেরকে বিচারের আওতায় আনা হোক।